শতাব্দী ধরে যে প্রতিষ্ঠান শিক্ষার আলো জ্বেলে রেখেছে মুর্শিদাবাদের মাটিতে, সে আলো আজও নিভে যায়নি। লালবাগের বুকে দাঁড়িয়ে থাকা নবাব বাহাদুর ইনস্টিটিউশন যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা এক জীবন্ত ইতিহাস। 200 বছরের বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানে আজ মিলেমিশে গেল অতীতের স্মৃতি, বর্তমানের গর্ব আর আগামীর প্রত্যয়। ঐতিহাসিক আস্তাবল মাঠ থেকে শুরু হওয়া পদযাত্রা কেবল একটি শোভাযাত্রা নয়, এ ছিল স্মৃতির মিছিল। ছাত্রছাত্রী, শিক্ষক, এনসিসি, কিশোর বাহিনী, প্রাক্তন শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের পদচারণায় লালবাগ শহর যেন ফিরে তাকালো নিজের শেকড়ের দিকে। এই পদযাত্রায় উপস্থিত থেকে শিক্ষা ও প্রশাসনের প্রতিনিধিরা জানিয়ে দিলেন, একটি বিদ্যালয় কেবল পাঠশালা নয়, সে সমাজ গঠনেরও কারিগর। পদযাত্রা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে পুরুলিয়ার ছৌ নৃত্যের তালে তালে প্রাণ পেল বাংলার লোক ঐতিহ্য। পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনী ও আর্ট প্রদর্শনী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই প্রতিষ্ঠানে ঐতিহ্যের সঙ্গে হাত ধরেই হাঁটে আধুনিক মনন ও সৃজনশীলতা। আগামী দিনের অনুষ্ঠান সূচিতে থাকছে শিক্ষা দপ্তরের আধিকারিকদের উপস্থিতি, সাংস্কৃতিক সন্ধ্যা এবং এক বিশেষ নাটক লালবাগের নবাব হুমায়ুন ঝাকে কেন্দ্র করে রচিত, যা এই মাটির ইতিহাসকে নতুন করে মঞ্চে তুলে ধরবে। আর সমাপ্তির দিনে জনপ্রিয় ব্যান্ড ফকিরার উৎসবে উৎসব শেষ হলেও থেমে যাবে না এই শিক্ষার যাত্রা বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে মুর্শিদাবাদের নবাব পরিবারের এক সুগভীর সম্পর্ক আছে। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে কি বললেন एसडीपीओ आईपीएस अकोलकर राकेश महादेव। स्कूल ने 200 साल कंप्लीट किया है, इसके लिए बहुत बहुत शुभकामनाएं हम सब की तरफ से। और मैं ये कहना चाहता हूँ कि नवाब बहादुर इंस्टीट्यूट ये सिर्फ मुर्शिदाबाद का नहीं, पूरे इंडिया का वन ऑफ द बेस्ट स्कूल है और पूरे हिस्ट्री में इसका नाम है। मुझे हेडमास्टर उन्होंने बताया कि मैकॉले का सिस्टम जो लागू हुआ था, तो फर्स्ट टाइम जहाँ पे लागू हुआ था वो ये स्कूल था। तो यहाँ से शिक्षा का जो अभियान चला है वो मुर्शिदाबाद से, इस माटी से चला है। तो इस स्कूल का नाम आज आपको जो सम्मान मिलता है वो आपके स्कूल के नाम के हिसाब से मिलता है। आप जब बाहर जाते हैं और बोलते हैं कि मैं नवाब बहादुर में पढ़ता हूँ, तो अपने आप लोग सम्मान देते हैं। लेकिन आप सबको इतना पढ़ाई करना है, इतना अपने अपने क्षेत्र में अच्छा काम करना है कि आगे जाके आपको देख के स्कूल का नाम हो, ऐसा काम आप सबको करना है। तो इस सब के लिए आज हेरिटेज वॉक भी है। स्कूल ने सिर्फ पढ़ाई का काम नहीं किया है, बल्कि यहाँ के आर्ट, कल्चर, हेरिटेज का जतन करने का, उसको प्रिजर्व करने का काम किया है। तो इसके लिए मैं स्कूल का बहुत धन्यवाद देना चाहता हूँ, तो सभी नागरिकों की तरफ से, मुर्शिदाबाद की तरफ से। तो हेरिटेज वॉक हम शुरू करते हैं और स्कूल के आगे अच्छे से प्रगति के लिए हमारी तरफ से बहुत बहुत शुभकामनाएं। এই অনুষ্ঠানে এসে কি বললেন লালবাগের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, শুনে নেব তার মুখেই। এটাই বলার যে আমাদের মাসুদ আলা নিয়ে বর্তমান প্রধান শিক্ষক আছে, তার উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই নবাব বাহাদুর ইনস্টিটিউশন আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং এটা আমাদের একটা ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে আমাদের একটা বলতে পারি বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী নবাব এবং এখানে যে সমস্ত প্রাক্তন স্টুডেন্টরা এখানে পড়াশোনা করেছেন, আজকে দেশ বিদেশে তারা আমাদের এই নবাব বাহাদুর স্কুলে কিন্তু আজকে নাম রক্ষা করছে। এবং আমরা সকাল থেকে নিজের অর্থ রোজগারের জন্য নিজে ভালো থাকবো এইসব চিন্তাভাবনা করি, কিন্তু আমাদের যে সমস্ত শিক্ষকরা আমাদের ঘরের সম্পদ তৈরি করে দেয়, অর্থাৎ আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের, আমাদের যারা আগামী দিনের সম্পদ, সেই সম্পদ করে দেয়। তার জন্য আমরা এই সমস্ত শিক্ষক বা এই নবাব বাহাদুর স্কুল আমাদের যেমন গর্বের এবং আমাদের এটা স্বপ্নের,
এই নওয়াব বাহাদুর স্কুল 200 বছর পূর্তি আজকে এই একটা পথসভার মধ্যে দিয়ে, পথ র্যালির মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে। কারণ অর্থ দিয়ে অনেক কিছু কিনতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু এই ধরনের উদ্যোগ বা এই ধরনের র্যালি এবং 200 বছর পূর্তি, এটা আমাদের কাছে গর্বের এবং এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা বলে আমরা মনে করি। এবং গত জানুয়ারি মাসে তিনি আমাকে বলেছিলেন মুখ্যমন্ত্রী 200 বছর পূর্তিতে আসবে এবং মানবিক মুখ্যমন্ত্রী এই শহরে এই নওয়াব বাহাদুর স্কুলটাকে 200 বছর পূর্তিতে আসার জন্য আমি মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে র্যালিতে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা, অতিথিরা যারা এসেছিলেন, তারা পায়ে পা মিলিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই 3 দিন ধরে যে উৎসব চলবে, এই উৎসবকে সকল স্তরের শহরের মানুষকে আহ্বান করছি আসার জন্য। চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 200 বছর পূর্তির সূচনা থেকে শুরু করে সারা বছর জুড়েই এই বিদ্যালয় ছিল সংস্কৃতি, বিজ্ঞান ও ইতিহাস চর্চার কেন্দ্রবিন্দু। এমনকি ভারতীয় ডাক বিভাগেও প্রকাশিত বিশেষ কভারেও জায়গা করে নিয়েছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন, যা নিজেই এক ঐতিহাসিক স্বীকৃতি। এই 2 শতক পেরিয়ে নবাব বাহাদুর ইনস্টিটিউশন আজ শুধু একটি বিদ্যালয় নয়, এ এক চেতনা, এক উত্তরাধিকার। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু শিক্ষার যে প্রদীপ একদিন জ্বলে উঠেছিল তা আজও সমান উজ্জ্বল, ভবিষ্যতের পথ দেখিয়ে। সেই বিষয়ে কি বললেন নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাসুদ আলম, শুনে নেব তার মুখেই। লালবাগ থেকে সুবীর চৌধুরীর রিপোর্ট, বাংলা নিউজ। আমি মাসুদ আলম, হেডমাস্টার, নবাব বাহাদুর ইনস্টিটিউশন। আমরা গর্বের 200 বছর অতিক্রম করেছি। আমাদের গত বছরই এই বছরই জানুয়ারি মাসের 20 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন আমাদের স্কুলে এবং তিনি 200 বছরের সূচনা করেছিলেন জানুয়ারি মাসে। আমরা তারপর বিভিন্ন প্রোগ্রাম করেছি। ভারতীয় ডাক বিভাগ আমাদের স্কুলের স্পেশাল কভার রিলিজ করেছে। আমাদের সারা বছরই বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে, কালচারাল প্রোগ্রাম। আজকে 1 বছর পেরিয়ে আমরা সমাপ্তি অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠানের হেরিটেজ ওয়াক রয়েছে। আমরা ঐতিহ্য মণ্ডিত একটা স্কুলকে রিপ্রেজেন্ট করছি, মুর্শিদাবাদের প্রথম স্কুল যারা 200 বছর পদার্পণ করেছে এবং অতিক্রমও করল 200 বছর। এই উপলক্ষে আজকে হেরিটেজ ওয়াক রয়েছে। আমাদের মাননীয় জেলা পুলিশ সুপার তিনি আসবেন এবং হেরিটেজ ওয়াকের সূচনা করবেন। হেরিটেজ ওয়াক আমাদের থিমেটিক হবে, অর্থাৎ ঐতিহ্যকে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সেই সঙ্গে হেরিটেজ ওয়াক শুরু হবে লালবাগের আরও একটি খুব ঐতিহাসিক জায়গা, আস্তাবল গ্রাউন্ড। সেখান থেকে আমাদের হেরিটেজ ওয়াক শুরু হবে। এখান থেকে আমরা নিমতলা মোড় হয়ে পাঁচরাহা মোড়, দক্ষিণ দরজা, ত্রিপলিয়া গেট, তারপর নবাব বাহাদুরের মাঠে গিয়ে শেষ হবে। এই উপলক্ষে কি কি অনুষ্ঠান আর আছে আগামীকালও শুনুন? এই উপলক্ষে আজকেই যেমন আমাদের এই হেরিটেজ ওয়াকের শেষে ছৌ নাচ আছে এবং স্কুলে 2টো বড় এক্সিবিশন হচ্ছে, আর্ট এক্সিবিশন এবং সায়েন্স এক্সিবিশন। সে 2টো এক্সিবিশন আজকে ওপেনিং হয়ে যাবে। আগামীকালকে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা বিভাগ থেকে আধিকারিকরা আসবেন। আমাদের জেলা সভাধিপতি ম্যাডাম তিনি আসবেন। কালকে আনুষ্ঠানিকভাবে কালচারাল অনুষ্ঠানের সূচনা হবে বিকেল 3টায় এবং তারপর কালকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকছে। তার মধ্যে খুব আকর্ষণীয় একটা নাটক থাকছে, লালবাগের নবাব হুমায়ুন যাকে নিয়ে আগে কখনো ইতিহাসে লেখা হয়নি বা যার চরিত্র চিত্রণ এখনো পর্যন্ত ইতিহাসে সেভাবে হয়নি, তাকে নিয়েই একটি নাটক লেখা হয়েছে এবং হুমায়ুন ইতিমধ্যেই এই নাটকটি আমরা আমাদের স্কুলের 201তম জন্মদিনে রবীন্দ্র সদনে এটা মঞ্চস্থ করেছি। সেই নাটকটি আগামীকালকে আবার লালবাগের বুকে মঞ্চস্থ হবে এবং আগামী পরশুদিন আমাদের স্পেশাল আকর্ষণ যেটা থাকছে, বাংলা ব্যান্ড বর্তমানে যেটা সেন্সেশন তৈরি করেছে ফকিরা, তারা পারফর্ম করবে আগামী 19 তারিখে।